আপনারই তো কাছে জামাই নাই, আমারও তো বউ নাই, তাহলে আমরা দুজন আরাম আয়েশ করেই কাটাই। ঠিক আছে, আমি রাজি। সত্যি সত্যি গেতেছেন আপনি রাজি? বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপু, আমার একটি বাসা লাগে। বাসা লাগে, বাসা নেন, সমস্যা কি? আসলে আমার কোনো ফ্যামিলি নেই, আমি একাই থাকবো, ব্যাচেলারই বলতে পারেন। কিন্তু আমার এখানে আমি ব্যাচেলার কোনো লোক ভাড়া দিই না। দেখেন আপু, ব্যাচেলার, আমি একটু অন্যরকম ব্যাচেলার। যেমন? যেমন অন্য অন্য ছেলে ফেলে ঝামেলা করে, আমার থেকে আপনি তেমনটা কিছু পাইবেন না। একটা ছোটোখাটো জব করি, এই রাত্রে আসি, সকালে বেরিয়ে যাই, শুধু রাতটাই কাটাবো, আর কিছুই না। সারাদিন অফিস করবেন, রাতে আবার কোনো মেয়েটে নিয়ে বাসায় আসবেন না তো? সি 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 সি, আপু আপনি এগুলো কি বলছেন? আমাকে কি দেখতে এরকম মনে হয় আপনি বলেন? এরকম কোনো কাজ আমি করবো না আপনার এখানে। ভাড়া কিন্তু 6,000 করে। একটু কমিয়ে টমিয়ে রাখেন, কারণ আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কালকে আসেন। কালকে আপনাকে রুম দেখিয়ে যদি আপনার পোষায় তাহলে আসবেন, আর না হলে অন্য কোথাও দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। আসি তাহলে। ওকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। এই যে, এটাই আপনার রুম। পছন্দ হয়েছে? হ্যাঁ, এত সুন্দর বাসা পছন্দ না হয় কি পারে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কথাটা কিন্তু মাথায় রাখবেন। যাই করেন না কেন, বাড়ির মধ্যে কিন্তু কোনো মেয়ে মানুষ আনবেন না। আর যেহেতু আমাদের বাড়ির আশেপাশে অনেক ভাড়াটিয়া আছে, আপনার কোনো ব্যবহারে তারা যেন কোনো খারাপ কিছু আমাকে না বলে, সেভাবে একটু চলবেন। আপনি কোনো টেনশন নেন না, কারণ এই শহরে আমার এমন কেউ নেই যে আসবে। তারপরও বুঝিনি তো, প্রথমে তো বলছি ব্যাচেলার কোনো মানুষ আমি ভাড়া দিই না, কারণ ব্যাচেলার ছেলের অনেক ঝামেলা পড়ে অনেক সময়, কারণ উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে। এগুলো তো আর সবাই মেনে নিতে পারে না, অনেকেই তো ফ্যামিলি নিয়ে থাকে। আর আমাদের এখানে যতগুলো ভাড়াটিয়া দেখছেন সবাই তার ফ্যামিলি নিয়ে থাকে। আশা করবো আপনি এমন কিছু করবেন না যে তারা আমাকে কমপ্লেন করে। ঠিক আছে। আচ্ছা, আপনি রেস্ট নেন। ওকে। হাই বেবি, এই তো নতুন বাসায় উঠলাম, দেখো কত সুন্দর বাসা। এই যে, তোমাকে আজকে একটু হট হট লাগতেছে, বিষয়টা কি বলতো? আচ্ছা, একটু একটু দেখাও না। আমাকে না দেখালে তুমি কাকে দেখাবা বলো? এগুলো তো সব আমার, আমার না। আর একটু নিচে নাও, আর একটু, ফেলে দাও না এটা। এই, আহ, বন্ধু, পরে কথা পরে পরে। হ্যাঁ, কার সাথে কথা বলছিলেন? আমার ফ্রেন্ড বিদেশ থাকে, এই আসবে তো সেজন্য বলতেছিল কি নিয়ে আসবে আমার জন্য। দেখেন, আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। আপনি কার সাথে কথা বলছিলেন আর কী কথা বলছিলেন, আমি যদি এটা নিয়ে না আসতাম তাহলে তো দেখতেই পারতাম না। তাছাড়া আসার সময় আপনার হাতে শুধু একটা কাপড়ের ব্যাগ দেখেছি, আর কিছু দেখিনি। তো চিন্তা করলাম এই ঠান্ডার মধ্যে এমনি এমনি তার ঘুমাতে পারবেন না, এটা দিয়ে যাই। এটা দিতে এসে যা শুনলাম, জাস্ট এতটুকু বলবো, ভালো করে থাকবেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছেন? ডিস্টার্ব করলাম? না না না, ডিস্টার্ব কেন করবেন? শুয়ে ছিলাম, সমস্যা নাই, বলেন। না, যদি ডিস্টার্ব হয় তাহলে রাখি। না না, রাখবেন কেন? চা বানিয়েছিলাম তো, তাই চিন্তা করলাম যে আপনাকে একটু ডাকি। আপনি তো সবসময় একা একাই থাকেন, সারাদিন অফিস করেন। আজকে বন্ধ ছিল, যাই হোক, চার দাওয়াত রইল, আসেন। আমি এখনই আসতেছি আসতেছি। মেঘ না চেতে বৃষ্টি, চার দাওয়াত দিছি আমারে। তারপর বলেন, দিনকাল কেমন যাচ্ছে? সব মিলে ঠিকঠাক আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা বলেন? আমার আর অবস্থা, আমার অবস্থা জিজ্ঞেস করার সাথে না জিজ্ঞেস করাটাই ভালো। সমস্যা নেই, একা মানুষ চলছে কোনো রকম। কেন সেই কথাটা কেন বললেন? বললাম তার কারণ একটাই, সবসময় তো একাই থাকি। এই পৃথিবীতে আমার কেউ নাই, শুধু স্বামী ছাড়া। আর সেই স্বামী আজকে 4 বছর ধরে বিদেশ। আমি কখন কি করি না করি, কি প্রয়োজন না প্রয়োজন, ইভেন আমার সাথে ফোনে 5 মিনিট ভালো করে কথাও বলে না। কি করে বলবেন? তার নেশা শুধু টাকা, টাকা আর টাকা। টাকা হলে সে আর কোনো কিছুই চিনে না। শুনেন একটা কথা বলি, আসলে প্রবাসীরা তো অনেক কষ্ট করে, কষ্ট করে টাইম পায় না আর কি আপনার সাথে কথা বলার জন্য। আমি দেখেছি আমাদের পাশের ফ্ল্যাটে যে একটা ভাড়া দিয়েছিলাম না, ওই মেয়েকে প্রায় সময় নাকি অনেকেই কল করে। বেশিরভাগ সময় প্রবাস থেকে অনেক লোকে ফোন করে, হয় না? অনেক সময় কাজ না থাকলে কাকে লাইনে পাইলো, কে কি করলো, কে কি পোস্ট করলো, এগুলো নিয়ে মাতামাতি করে সারাদিন অন্যান্য মেয়েদের সাথে কথা বলতে পারে, কিন্তু দিন শেষে ঘরের বউকে সময় দিতে পারে না। আচ্ছা, আপনি কেমন কাজ করেন বলেন তো? দিনরাত 24 ঘন্টায় কাজ করবেন, আপনার থেকে 5টা মিনিট সময় হয় না নিজের জন্য? আপনাকে ঘুমান না, খান না, কোথাও বের হন না? অজুহাত দিলে অনেক রকম ভাবে দেওয়া যায়, কিন্তু অজুহাতে তো আর জীবন চলবে না। আসলে আমার মনে হয় ভাইয়া খুব বোকা। যদি বোকাই না হতো তাহলে আপনার মতো সুন্দরী এরকম একটি রমণীয় বউ রেখে বিদেশ করতো না, কবে চলে আসতো। বুঝতে যদি আপনাদের বিয়ের বয়স কতদিন? 4 বছর 2 মাস, বিয়ের 2 মাস পরেই চলে গেছে। আমি এখন পর্যন্ত বলতে পারেন স্বামীর ভালোবাসা কি জিনিস পুরোপুরিভাবে পাইনি। আপনার আপনার লাইফে অনেক কষ্ট, আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এসব কথা না বলি। আপনি আসছেন, চা খেলেন, আর কিছু খাবেন? বিস্কিট আনবো, রুটি? না না না, আমার আর কিছু লাগবে না। আমাকে চার দাওয়াত দিছেন, আপনার সাথে বসে কথা বলেছি, এতটুকুই এনাফ। আমি হ্যাপি। আর একটা কথা ছিল আপনার সাথে, হ্যাঁ, যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন। আমার মনে হয় না আপনার কাছে ওরকম কোনো কিছু আমার প্রয়োজন হবে। প্রয়োজনের মধ্যে শুধু টাকা। ওই যে বললাম, আমার স্বামী ভালোবাসা বোঝে না, শুধু টাকা টাকা। সে অনেক ইনকাম করে প্রতি মাসে, যেখানে অন্যান্য প্রবাসীরা তার ওয়াইফকে বা তার ফ্যামিলিকে পাঠায় 20-30, আর আমার স্বামী প্রতি মাসে আমার জন্য 5 লাখ করে পাঠায়। কিন্তু তাকে আমি বোঝাতে পারি না, এই টাকা, টাকা কতদিন? টাকা নিয়ে তোর মানুষ কবরে যেতে পারবে না। বেঁচে থাকতে তার সুখ শান্তি ভালো মন্দ দেখার মতো একটা মানুষ লাগে, সেই মানুষটা আমার থেকেও নাই, এই আর কি। দেখেন, টাকা পয়সা দিলে তো কিছু হয় না, মানুষের মনের একটা চাহিদা থাকে, সেই চাহিদাটুকু যদি পূর্ণতা না পায়, আমি মনে করি না সে একজন মানুষ। মানুষ নাকি সেটা আমি জানি না, সময় হোক, সব কিছু ঠিক হয়ে যাবে। সময়ের অপেক্ষায় বসে আছি, কপালে যা আছে তাই হবে। তাহলে আপনার তো আজকে অফিস আছে, জি যান তাহলে, আজকে আবার আসবেন। ঠিক আছে, আর যেটা বলছি সেটা একটু মাথায় রাখেন, কোনো কিছুর প্রয়োজন হলে দয়া করে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। আসি। ছেলেটাকে প্রথম যেমন খারাপ মনে করেছি, আসলে এরকম খারাপ না। ইয়াং জেনারেশন তো অনেক কিছুই হয়, শুধু আমার লাইফে কিছু হলো না। এত সুন্দর, অপরূপ সুন্দর, এমন সুন্দর বউ রেখে কি বিদেশ যায়? আসলে ভাই, তুমি যে বিদেশে আছো খুব খারাপ। তোমার এই চাহিদাটুকু আমি দেখে মেটাবো। ইস,
হ্যালো। হ্যাঁ, তুমি ভালো আছো? ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো এখন? এই তো মানুষ প্রবাস আসে যায় করে, তাই করছি। আচ্ছা, তোমার কি আমার কথা একটু মনে পড়ে না? তুমি আজকে 4টা বছর ধরে বিদেশ গিয়েছো, আমি এখানে একটা মানুষ, কি করছি না করছি, শরীর ভালো না খারাপ, খাচ্ছি না যাচ্ছি, কখন কি মন চাচ্ছে, তুমি কি এগুলো কখনোই আমার খোঁজ খবর নাও না? তুমি বিদেশ যে আমাকে ভুলে গেছো তাই না? নতুন করে কোনো সংসার করছো নাকি? দেখো, তুমি যেটা বলতেছো এটা সম্ভব না, কিন্তু আমরা প্রবাসে আসছি সর্বর কাজ আর কাজ, তাছাড়া অন্য কিছু নেই। আর মাঝে মাঝে তুমি ফোন দিতে উল্টাপাল্টা কথা বললো তো মনটা আমার কিন্তু অনেক খারাপ হয়ে যায়। আমি ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলে তোমার মন খারাপ হয়ে যায়? যখনই ফোনে কথা হয় তখনই আমি ফোন দিই। এখন পর্যন্ত তুমি আমাকে কয়দিন ফোন দিছো একটু বলতে পারো? আচ্ছা, বিদেশে তো আরও অনেক মানুষ থাকে না, তোমার মতো তো এরকম বেইমান কেউ হয়ে যায় না। আমি তো অনেককেই দেখেছি প্রতিদিন কয়েকবার করে বউর খোঁজ খবর নেয়। আমি তো তোমাকে কয়েকবার করে আমার সাথে কথা বলতে বলছি না, তুমি যখন সময় পাও তোমার সময় সুযোগ করে একবার করে তো আমাকে কল দিতে পারো। তুমি সারা দিনে একটাবার আমাকে কল দাও না, শুধু বলো ব্যস্ত থাকো ব্যস্ত থাকো ব্যস্ত থাকো। এতই যেহেতু ব্যস্ত থাকবা তাহলে বিয়ে কেন করছিলে? আমার লাইফটাকে কেন এভাবে নষ্ট করলো? উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারতে এগুলো করতে ভালো লাগে না। কিন্তু প্রবাসে আসলে আমার সন্দেহ না, প্রবাসে নিয়ে মানুষ টাল করছে, প্ল্যান করে তিনজন কাজ করতে করতে জানতে যাবে আর কোন দেখি কম জানবে প্রবাসী প্ল্যান করতে এগুলো বাধ্য বাধ্য ফোন রাখো। হ্যালো, আসবা কবে? দেখি কিছুদিনের ভিতরে চলে আসবো, রাখো ফোন রাখো। হ্যালো হ্যালো। অবহেলা, অবহেলা মানুষকে নষ্ট করে। শোনো, জ্বর করবো? দেখি একটু আস্তে আস্তে করে উঠেন তো। বসেন বসেন। পানি খান। আপনার কখন থেকে জ্বর আসছে আপনি আমাকে একবার বলবেন না? ইস, গাটা একবারে জ্বরে পুড়ে যাচ্ছিল, ওষুধ খাইয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কমে যাবে। তারপর আমি আপনার মাথায় পট্টি দিচ্ছি, আপনি এখন একটু শোন, শুয়ে পড়ুন। ভালো হয়ে যাবে, ওষুধ খাইয়ে দিয়েছি, এখন কিছু সময় পড়তে দিলে দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন মোটামুটি। এত জ্বর আসছে আমাকে একটাবার ফোন দিয়ে বলবেন না? আপনার তো এখানে কেউ নেই, কে আসবে দেখার জন্য? আমাকে বলতেন তাহলে আমি আসতাম। আমি তো এখন একটা দরকারে আসছিলাম, এসে দেখি যে আপনার এই অবস্থা। আগে জানলে তো কখনই চলে আসতাম। দেখি ভালো লাগছে এখন? আচ্ছা, আচ্ছা আপনি বিশ্রাম নিন, আমি একটু পরে আসছি। হ্যাঁ আসছি। বলবেন? বলেন, কিছু বলবেন? এখন তো মোটামুটি ভালো লাগতেছে আমার। আপনি যদি না আসতেন, আমাকে ওষুধের জোরপট্টি না দিতেন, তাহলে আমি বাঁচতাম না, মারাই যেতাম। আহা, এইসব কথা কেন বলছেন? মানুষ মাত্রই তো মানুষের জন্য। আজকে আপনি অসুস্থ হয়েছেন, আমি আপনার সেবা যত্ন করেছি, আবার যদি কখনো আমার কোনো ক্ষয়ক্ষতি হয়
তখন আপনি আমার পাশে থাকবেন, তাহলেই হবে। যেহেতু ওষুধ খাইয়ে দিয়েছি, এখন একটু ভালো লাগবেই, আর একবার দুইবার ওষুধ খেলে পুরোপুরি ঠিক হয়ে যাবেন। আমি আর ঠিক হইতে চাই না, আমি চাই আপনার সেবা যত্ন করতে। আমার সেবা যত্ন করতে? আপনি তো নিজেই অসুস্থ, আমার সেবা যত্ন কী করে করবেন? করতে পারো, কোনো সমস্যা হবে না। আপনি খুব ভালো মানুষ, আপনার কথা শুনলে মাঝে মাঝে হাসি পায়। আসলে ঘরে একা একা বসে থাকি তো, হাসার মতো কথা বলার মতো ওরকম কোনো মানুষ নেই, এই জন্য মাঝে মাঝে আপনার এখানে আসি। আপনি কিছুক্ষণ আগে একটি কথা বললেন না যে মানুষ মাত্রই তো মানুষের জন্য? হ্যাঁ, ঠিকই বলছেন। আসলে মানুষ মানুষের মাত্রই। হ্যাঁ, আপনার তো আর দেখাশোনা করার মতো কেউ নেই, একমাত্র এই বাড়িতে থাকার বলতে গেলে আমি আছি। তাই বলতেছি আপনার দেখাশোনার দায়িত্বটা আমি নিতেছি। কি বলছেন এসব? কিন্তু আমার তো স্বামী আছে। স্বামী তো আছে, আমি তো না করিনি, কিন্তু সেই তো দূর প্রবাসে, সেই কি আর আপনারে দেখাশোনা করতে পারবো? পারবো না। ঠিকই বলেছেন, ওরকম স্বামী থাকা চাইতে না থাকা অনেক ভালো। ওরকম স্বামী থাকা চাইতে সিঙ্গেলে থাকা আমি মনে করি হাজার ওখানে ভালো। কারণ যে স্বামী আমাকে মাসে একবার দেখতে পারবে না, 5টা মিনিট আমার সাথে কথা বলতে পারবে না, আমার সুখ দুঃখ বুঝবে না, আমি তাকে ভালোবাসতে চাইলে, তার সাথে কথা বলতে চাইলে সে আমাকে বিরক্তকর মনে করবে, ওরকম মানুষ লাইফে থাকা চাইতে না একা থাকা অনেক ভালো। কিন্তু আপনি মানুষটা খুব ভালো। আগে যদি আপনার মতো কাউকে পেতাম তাহলে আর আমার কপালে এত দুর্দশা লেগে থাকতো না, একদিনে ভালোই থাকতাম। টেনশন করেন না, আমি তো আছি, আগে ছিলাম না, এখন আছি না, আমি তো আছি। আপনার যে সময় যেটা লাগবে আমারে কইবেন, আমি আপনার গ্যাপটুকু পূরণ করে দেব। বুঝতেই তো পারছেন আমারও তো কেউ নেই, একাকিত্ব জীবন, আর কত ভালো লাগে না এইসব। তাই আপনারই তো কাছে জামাই নাই, আমারও তো বউ নাই, তাহলে না আমরা দুজন আরাম আয়েশ করে কাটাই। ঠিক আছে, আমি রাজি। সত্যি সত্যি গেতেছেন আপনি রাজি? বিশ্বাস হচ্ছে না? চলো না আমরা বিয়েটা করে ফেলি। আহা, এত পাগল হয়েছো কেন? বিয়ে তো করবো, আগে আসুক বিদেশ থেকে, ও বিদেশ থেকে আসলে ওকে ডিভোর্সটা দিয়ে তোমার সাথে বিয়ে করবো। কখন আসবে? এই তো চলে আসলাম। তুমি হ্যাঁ, আমি কি অবাক লাগছে? অবাক? অবাক? এই যে দেখো না, অবাক না, আসলে আমি তোমার কথাই বলছিলাম। মানে এই পাশের গ্রামে থাকে, ওখান থেকে আসছে যে মানে তো তুমি ভালো আছো নাকি তোমার খোঁজ খবর নেওয়ার জন্যই আসছে। এই মানে আমার ফুফাতো ভাই, পরিচয় হও। হ্যাঁ, পরিচয় তো হবে, কিন্তু তোমার ফুফাতো ভাই তো একা আসে না, আরো মামতল ভাই, শাস্তল ভাই, খালাতো ভাই, হুত্তর ভাই, সুত্তর ভাই, সব ভাই আসে। ওরা একা দোষ দিচ্ছ কেন? আর কি কেউ আসে না? আর কি আসবে? আমি তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর দুলাভাইকে সালাম কর, সালাম কর। সালাম করবো? মামা আসসালামু আলাইকুম। লাস্ট পর্যন্ত আপনি আইই পড়লেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? ভালো বাবা, তুই কেমন আছিস? মামা বালা কেমনে থাকি কোন? আর আমি জানি আপনি খবরটা শুনলে আপনি নিজেও বালা থাকবেন না। মামা আপনারও বর্তমানে মামি আপনার বাসার মধ্যে আগানা ছেলে ফেলে বেদম হইতেছে ইদানিং। মামার সাথে কথাবার্তা বলি। মামা আপনার কি বিশ্বাস হইতেছে না আমার এই কথা? কেমনে বিশ্বাস হইব? আপনি কি প্রমাণ চান? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামা, আপনি প্রমাণের জন্য অপেক্ষা করেন, আর আমি আপনাকে প্রমাণ পাঠাইতেছি। রাখলাম। ভাই না, তোর কাছে আমি হেরে গেলাম। তুই যা বলছিস সব সত্য। আর ওই খাল নিয়ে নিলে মাসে মাসে এতগুলো টাকা পাঠায়, ওই যে বিভিন্ন তার থেকে লাইন নিয়ে ওগুলো খরচ করে আমার দিনের তোমার টাকা দাও। তোর মতো
এই কলঙ্কিনী নারী আমার এখন টাকা থেকে, তুই এখন বেরো যা, বেরো। কি কি বলতেছো তুমি এসব? আমি তোমার ওয়াইফ, আমি এখান থেকে বেরিয়ে যাবো মানে? দেখো, আমার যে অন্য কোনো মেয়ে থাকলে এভাবে সংসারই করতো না। তুমি যেভাবে দিনের পর দিন আমাকে একা রেখে বিদেশ চলে গিয়েছিলা, আমাকে ঠিকভাবে সময়ও দাও নাই। তারপরে তো আমি তোমাকে ভালোবাসি বিদায় রয়েছি, আর এখন তুমি আমাকে অপবাদ দিচ্ছ। আমি অপবাদ দিচ্ছি, তোর আমি আর 1 সেকেন্ড দেখতে রাজি না। তুই আমার সুখের সামনেতে চলে যা, না হলে তোরে আমি গাঢ় ধরে বের করে দিব এক্ষণে, বলছি বেরো যা এখান থেকে। জান গে মামনি, জান গে। দেখছো, তোমার আমি কয়বার কইছি যে মামা মামির এমনি টাকা পয়সা দিও না, এলা বর পুরুষ লয়ে ঘরের ভিতরে ফুষ্টি নষ্টি করে। তুমি তো কইছো যে তোমার বউ নাকি লক্ষ্মী বউ, একটা বউ। এমন বিশ্বাস হইছে? পাই না, আমি বিশ্বাস করতেই পারি নাই, কিন্তু তুই যে আমাকে বলছিস তোর আমি অনেক সন্দেহ করছি, কিন্তু ভাই না তুই আমার চোখটা খুলে দিলি। এসব বউ ঘরে থাকার থেকে না থাকাই ভালো। ঠিক আছে ভাই না, তুই আজকে থেকে আমার এনে দেখবে বাইরে গেলে আমার সংসার টংসার তো বাবা তুই একটু দেখে টেকে রাখিস। আমি আর বিয়ে করব না, আমি আর বিয়ে করব না রে বাবা। তুমি রেস্টে থাও, আমি খাওয়ানোর কিছু বাড়ি করি মামা। হ্যাঁ, ওহ